আসসালামু আলাইকুম। আবারও সবাইকে সাফিরা নূর কিচেন থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে আমসত্ত্বা রেসিপি তৈরি করে দেখাবো। একদম দোকানের মতো হবে। এটি ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক পছন্দ করবে। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব সবাই। এখানে আমি 4 কেজি আম নিয়েছি। এই আমগুলা খুব অল্প দামে পেয়ে অনেকগুলো নিয়েছি, একদম 20 টাকা করে কেজি। তো এখানে আমি এই আমের উপরে কিছুটা দাগ থাকার কারণে এই খোসাগুলো সবগুলো ফেলে দেব। তো এই যে খোসাগুলো সব ফেলে দিয়েছি। তো কিছু কিছু কাঁচা আর কিছু পাকা আছে। তো সবগুলো কাঁচা হলেও কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তো এই দেখেন আমি এবার ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ভিতরে যে বিচিটা আছে ওটা ফেলে দিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণ লবণ আর পানির মধ্যে এই আমগুলোকে ভিজিয়ে রেখেছি। এটার মধ্যে যদি কষ থেকে থাকে বের হয়ে যাবে। তো এখানে আমি চুলায় কিছু পানি বসিয়েছি। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। এই পানিটা গরম হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দেব সবগুলা আম। এইভাবে করে আমি সিদ্ধ করে নেব। প্রথম দিকে পানিটা একটু বেশি হয়ে গিয়েছে, তো কিছুটা পানি আমি ফেলে দিয়েছি। আর বাকি এই সবগুলা আম আমি এক পাতিলে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ফেলে রাখবো। কিছুক্ষণ এইভাবে রান্না করার পরে সবগুলো আম কিন্তু একদম গলে দেখেন ভর্তার মতো হয়ে গিয়েছে। তো এই যে আমি আমগুলাকে কিন্তু চুলাটা অফ করে দেব। আমার এটা প্রায় হয়ে এসেছে, খুব একটা সময় লাগে না, 10-15 মিনিট হলে যথেষ্ট। তো এইভাবে আমি একটা চাকনির সাহায্যে সবগুলো ছেঁকে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা চাইলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কারণ আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও দর্শকের কাছে ফাটাতে সাহায্য করবে। সেই জন্য একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এইদিকে সবগুলা আম আমি ঠান্ডা করে এরপরে ব্লেন্ড করে নিয়েছি। চেলেও নেওয়া যাবে, যাদের ব্লেন্ড না তারা চেলেও নিতে পারবেন। তো আমি যাতে সময় কম লাগে তাই সেই জন্য ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরেও যদি আইস থেকে থাকে এটাকে আবার ছেড়ে নিতে হবে। তো যেহেতু এখানে আমার যে বিচির মধ্যে কিছুটা পরিমাণ শক্ত শক্ত হয়ে এসেছে আটিগুলা, এখন এটাকে আমি চেলে নিচ্ছি। বাড়তি শক্ত জিনিসগুলো ফেলে দেব। এই যে একটা জুড়ি নিয়েছি, এটার সাহায্য করতে গেলে কিন্তু খুব দ্রুত হয়ে যায়, যেহেতু এটা ছিদ্রটা একটু বড়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো করে নেব। তো এই তো দেখেন সবগুলো করা শেষ। এখানে লাইটের কারণে এটার কালারটা একটু কেমন কেমন সাদা সাদা আসতেছে, আসলে এটা অনেকটা ইয়েলো কালার ছিল। তো এই দিকে আমি দেখেন সবগুলো চালার পরে এখানে আমি চিনি দিয়েছি। তো চিনিটা প্রথমে আমি দিয়েছিলাম হাফ কেজি। দেখি যে না মিষ্টি হচ্ছে না, তখন আমি আরও দিয়ে দিলাম হাফ কেজি। মোট 1 কেজির মতো চিনি লেগেছে, যেহেতু এখানে আমার 4 কেজি আম। তো এরপরে আমি এখানে লবণটা চেক করে আরও কিছু লবণ দিয়ে দেব। এটা যদি আপনারা একদম দোকানের মতো কালারটা আনতে চান তাহলে কিন্তু চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, তাহলে কিন্তু ওই কালারটা আসবে। যেহেতু আমার বাসায় আছে আমি ওই ফুড কালারটা দেব। যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও একদম অসাধারণ লাগে। চোখের সৌন্দর্য এবং মুখের স্বাদ দুইটাই বাড়িয়ে দেয়। আমি কিছু বিট লবণ দিচ্ছি। বিট লবণ দিলে টেস্টটা একটু বেড়ে যায়। তো সবগুলো দিয়ে একটু মাখামাখি করে নিয়েছি। আর এই দিকে দেখেন আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালারটা ইউজ করেছি। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ছিল, তো ওটা সবটা দিয়ে দিয়েছি। এখন পুরোটার মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এইটা দেওয়ার পরে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল। তো এই যে আমি কিন্তু অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি, 2 পাতিলে দিয়েছি, যেহেতু অনেকগুলা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। আর চিনি গলে কিন্তু পানি বের হয়, ওই পানিটা আমি শুকিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমগুলা কিন্তু টক মিষ্টি দুইটাই আছে, সাথে যদি জাল হয় তাহলে তো আরও ভালো লাগবে। তো সেই জন্য কিছু গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি। এখানে 1 চামচের মতো হবে। একদম বেশি ঝাল করতে যাব না, টক মিষ্টি ঝাল যাতে দুইটাই থাকে। একদম যত খাবো ততই যেন আরও খেতে মন চায়, ওরকম একটা যাতে ফ্লেভার হয়, টেস্ট হয়। সেজন্য আমি এখানে অল্প পরিমাণে মরিচও দিয়ে দিলাম। তো সবগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমার এটা কিন্তু প্রায় অনেকটা হয়ে এসেছে। তো এই যে দেখেন আমি চুলাটা অফ করার পরে এটা ঠান্ডা করে নিয়েছিলাম।
যেহেতু এটা আমি সন্ধ্যার পরে করেছি, সারা রাত আমি এভাবে রেখে দিয়েছি। এখন সকালবেলা এটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আর এটাকে এই যে আমি ডালার মধ্যে পলিথিন বিছিয়ে দিয়ে এখানে আমি আমগুলোকে একটু মোটা করে দিয়ে দিয়েছি। এখানে আমি যেহেতু আমার বারান্দা রোদ আসে, এখানে আমি শুকোতে দিয়েছি। একটু মোটা করে দিতে হবে, কারণ এটা শুকাতে শুকাতে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। তো আমার প্রায় 4 ডালা হয়েছে, যেহেতু এখানে 4 কেজি। তো এই যে এইভাবে শুকানোর পরে আমি আপনাদেরকে দেখাবো এটা দেখতে কেমন হয়েছে, কালার এবং স্বাদ দেখে আপনারা বুঝতে পারবেন এটা টেস্টটা কতটা বেশি হয়েছে। দেন ফাইনাল লুক, এই যে দেখেন কতটা সুন্দর দেখতে দেখা যাচ্ছে। এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর এইভাবে বয়মে ঢুকিয়ে আমি ফ্রিজে নরমালে রেখে দেব। তো এইভাবে কিন্তু আপনারা সারা বছরের জন্য এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন। আর আমার এটা কি পরিমাণ মোটা হয়েছে সেটা দেখে বুঝতে পেরেছেন। আর এটাকে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা সফট হয়েছে এটা। বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করেছে, বড়রা তো পছন্দ করেছে। এটা ঝাল টক মিষ্টি হয়েছে। তো আমার এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, একদম দোকানেরগুলোর মতো কালার এবং নরম, দোকানেরগুলো যেরকম নরম থাকে ঠিক ওই রকম হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা চাইলে ফলো করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।